কি মাথা ভাঙার মানুষ! আপনারা গুন্ডাকে জেতাবেন না একজন ডাক্তার সুবল বৈনিককে জেতাবেন? সুবল শাবলু 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 বাবলুর ভাই শাবলু শাবলুকে জেতাবেন? ও নিজে অধ্যাপক ৫৫ বর্মা বিশ্ববিদ্যালয়ে। ভাই মাইকটা আমি আসার আগে কেন চেক করে নেওয়া হয় না চারিপাশ? নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, গতকালই দেখিয়েছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে ইসলামপুরে জনসভা করতে গিয়ে স্থানীয় তৃণমূল নেতার উপরে সভামঞ্চেই ক্ষেপে গিয়েছিলেন। সভামঞ্চেই কিভাবে ধমক দিয়ে বলেছিলেন যে তাকে নাকি ভুল তথ্য দেওয়া হচ্ছে। কিন্তু সেই ঘটনার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই এদিন যেটা দেখা গেল যে সেই উত্তরবঙ্গেরই মাথাভাঙায় জনসভা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এবার ভুল তথ্য পরিবেশন করলেন। এবং সবথেকে মজার যেটা ব্যাপার হলো যে মাথাভাঙায় তৃণমূল যাকে প্রার্থী করেছে সেই শাবলু বর্মনকেই মমতা বন্দ্যোপাধ্যায় সুবল ভৌমিক বলে মানুষের সামনে পরিচয় করিয়ে দিলেন। সেই সঙ্গে তিনি বড় করে জুড়ে দিলেন যে তৃণমূলের এই মাথাভাঙার প্রার্থী নাকি বড় একজন ডাক্তার। পরে যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে একজন তৃণমূল নেতা এসে কানে কানে এটা বলে দিল যে ওই ডক্টর আর এই ডাক্তার এক নয়, এই শাবলু বর্মন হচ্ছে আসলে একজন ডক্টরেট, অর্থাৎ তিনি অধ্যাপক, তখন মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথাটা বললেন যে আসলে এই প্রার্থীর নাম হচ্ছে শাবলু বর্মন। এবং নিজের এই যে ভুল তথ্য পরিবেশন, সেই ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের চালাকি দেখুন। যথারীতি তিনি কিন্তু পুরো ব্যাপারটাকে একটা হাসির বিষয়ের মধ্যে নিয়ে গেলেন। তিনি ব্যাপারটাকে খেলো করার চেষ্টা করলেন, বললেন আরে বাবলুর ভাই শাবলু, শাবলু বর্মন ইনি একজন আসলে অধ্যাপক। এখন কথা হচ্ছে যে এদিন তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ভুল তথ্য পরিবেশন করলেন, তাহলে এদিন তিনি রাগবেন কার উপরে, তিনি রাগ দেখাবেন কার উপরে? তবে না বন্ধুরা, এদিনও রাগ দেখানোর একটা জায়গা মমতা বন্দ্যোপাধ্যায় পেলেন, আর সেটা হচ্ছে যথারীতি তার মাইক। মমতা বন্দ্যোপাধ্যায় আজকাল যখনই কোনো জনসভা করছেন তখনই কিছু না কিছু একটা তাল কাটছে। যখনই তিনি জনসভায় ভাষণ রাখতে শুরু করছেন তখনই একটা ছন্দপতন হচ্ছে। আর সেই ছন্দপতনটা এদিন মাথা ভাঙার সভামঞ্চেও হলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভার মঞ্চের একদিকের মাইকের আওয়াজ চলে গেল, আর সেই মাইক নিয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় মাইক ম্যানকে বেশ করে শুনিয়েও দিলেন যে আমি আসার আগে এসব ঠিকঠাক করে রাখেন না কেন। তবে মন্দের ভালো, এদিন মমতা বন্দ্যোপাধ্যায় মেজাজ হারালেন না। যদিও এদিন আরও একবার রাজ্য প্রশাসনের কর্তাদের হুমকির ছলে এটা বলে দিয়েছেন যে আইন প্রশাসন এখন তার হাতে হয়তো নেই ঠিকই, কিন্তু দিন কয়েক পরেই সেই আইন প্রশাসন সবই তার হাতে আসবে। ফলে তিনি আশা করবেন যে এই সব আধিকারিকেরা ঠিকঠাক কাজ করবেন, বাংলার হয়ে কাজ করবেন। এই যে হুমকি, এই যে হুঁশিয়ারি, সেইটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দিয়ে ফেললেন। কুচবিহারে রাজনৈতিক হিংসা কেন হচ্ছে? আমাদের সময় তো হয়নি। যখনই দেখি ইলেকশন কমিশনের আন্ডারে ভোট হয়, ল অ্যান্ড অর্ডার সকল ইলেকশন কমিশনের আন্ডারে চলে যায়, তখনই আমি দেখতে পাচ্ছি প্রতিদিন কুচবিহারে গন্ডগোল হচ্ছে। আমি এখানকার প্রশাসনকে অনুরোধ করে যাব রাজনৈতিক হিংসা বন্ধ করবার জন্য। এটা বাংলার কালচার নয়। সিপিএমের আমলে অনেক অত্যাচার হয়েছে, রাজনৈতিক হিংসা হয়েছে, অনেক মানুষ মারা গিয়েছে। আজকে আমার হাতে ল অ্যান্ড অর্ডার নেই, আপনারা ভাবছেন আগামীকাল কিন্তু আমার হাতেই থাকবে, এটা মাথায় রেখে দিন। এবং আপনারা প্রত্যেকে বাংলার লোক, বাংলায় ভালো থাকুন, ভালো করে কাজ করবেন। আমার কেউ শত্রু নয়, সবাই আমার বন্ধু। তবে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আরও একটা নতুন কথা বলেছেন, আর সেই কথাটা কি বন্ধুরা আগে ছোট্ট করে দেখুন। বিনা পয়সায় সব কিছু পায়, কোথাও পাবেন না এরকম। ১০৫টা আমাদের সামাজিক স্কিম আছে। আগামী দিনও বলে যাচ্ছি, আগে যেমন দুয়ারে সরকার করেছিলাম, এবার দুয়ারে স্বাস্থ্য করব। আপনার বাড়ির সামনে ডাক্তার আসবে, ইঞ্জিনিয়ার আসবে, প্যারা টিচার আসবে, ইঞ্জিনিয়ার আসবে, প্যারা টিচার আসবে, ইঞ্জিনিয়ার আসবে, প্যারা টিচার আসবে, সিস্টাররা আসবে,
অ্যাম্বুলেন্স আসবে, স্ক্যান মেশিন আসবে, আপনাদের স্বাস্থ্য পরীক্ষা হবে দুয়ারে সরকারের মতোই। বাইরে কাউকে যাওয়ার দরকার নেই, ব্লকে ব্লকে, টাউনে টাউনে আমরা এটা করে দেবো, মাথায় রাখবেন। তো বন্ধুরা শুনলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দাবি করছেন যে এবার থেকে এই তৃণমূল সরকার যদি ক্ষমতায় ফেরে তাহলে দুয়ারে রেশন, দুয়ারে সরকারের মতো করেই কিন্তু দুয়ারে স্বাস্থ্য প্রকল্প চালু করতে চলেছে। আর সেই দুয়ারে স্বাস্থ্য প্রকল্পের কথা বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন? বললেন যে এবার নাকি ডাক্তাররা তো দরজায় আসবেই, সেই সঙ্গে ইঞ্জিনিয়াররাও নাকি মানুষের দরজায় পৌঁছবে। সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলছেন যে দরজায় এবার প্যারা টিচারও পৌঁছবে। তার মানেটা কি? মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে স্বাস্থ্য করবেন, তার জন্য দরজায় না হয় ডাক্তার গেল, সেই সঙ্গে না হয় অ্যাম্বুলেন্স গেল, সেই সঙ্গে না হয় যন্ত্রপাতি গেল, নার্সরাও গেল, কিন্তু এই যে ইঞ্জিনিয়ার আর প্যারা টিচার এরা দুয়ারে স্বাস্থ্যতে কি কাজ করবেন? ফলে যেটা প্রশ্ন উঠছে যে দুয়ারে স্বাস্থ্য প্রকল্পের কথা মমতা বন্দ্যোপাধ্যায় এবার তার তৃণমূলের ইস্তেহারে রেখেছেন, সেই দুয়ারে স্বাস্থ্য প্রকল্পটা আদতে কি, আসলে কি, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বুঝেছেন তো? কেননা স্বাস্থ্যতে এই প্যারা টিচার কিংবা ইঞ্জিনিয়াররা কি করবেন সেটা কিন্তু মানুষ বুঝতে পারছে না। নাকি মানুষ এই কারণে বুঝতে পারছে না যে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা ইউনিক প্ল্যান, মানে এমন একটা আজব জিনিস ভেবে রেখেছেন যেখানে প্যারা টিচার, তার সঙ্গে ইঞ্জিনিয়ার, ডাক্তার সবাই মিলে এমন চিকিৎসা বাংলার মানুষকে দেওয়া হবে যে শুধু চিকিৎসা নয়, বাংলার মানুষকে দুয়ারে হয়তো ডাক্তারিও শিখিয়ে দেওয়া হবে, ডাক্তারিও পড়িয়ে দেওয়া হবে, যাতে তারা পঞ্চমবার যদি তৃণমূল ফের ক্ষমতায় ফিরে আসে তাহলে বাংলার মানুষের আর যাতে দুয়ারে স্বাস্থ্যরও না প্রয়োজন হয়, তারা যাতে নিজের স্বাস্থ্যের চিকিৎসা নিজেই করতে পারে, নিজের রোগের ওষুধ নিজেই লিখতে পারে। সেই রকমই কি একটা ব্যবস্থা এই প্যারা টিচারদের দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় করবেন বলে ভেবে রেখেছেন? সেই কারণেই হয়তো প্যারা টিচারদের এই দুয়ারে স্বাস্থ্য প্রকল্পের আওতায় মমতা বন্দ্যোপাধ্যায় আনতে চাইছেন। আর ইঞ্জিনিয়াররা হয়তো এই কারণেই দুয়ারে স্বাস্থ্য প্রকল্পে থাকবেন যে যেসব যন্ত্রপাতি চিকিৎসার কাজে লাগে সেই সব যন্ত্রপাতি কিভাবে কাজ করে সেটাও হয়তো বাংলার মানুষকে শেখানোর একটা পরিকল্পনা এই তৃণমূল সরকার ক্ষমতায় ফিরে এসে করে রেখেছে। সেই রকমই কি কোনো একটা কথা মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলতে চাইলেন? নাকি এই যে দুয়ারে স্বাস্থ্য প্রকল্প, সেই প্রকল্পটা যে আসলে কথার কথা, সে নিয়ে যে এখনো মমতা বন্দ্যোপাধ্যায় ভালো মতো কিছু জানেনই না, সেটাই এদিন ধরা পড়ে গেল? কোনটা? বন্ধুরা, এর আগের একটি ভিডিওতেও আপনাদের বলেছিলাম যে এই দুয়ারে স্বাস্থ্য প্রকল্পটা হচ্ছে আসলে অভিষেক ব্যানার্জির যে ডায়মন্ড হারবার মডেল তার একটা জেরক্স কপি। অভিষেক ব্যানার্জি মনে করেন যে মানুষের হাসপাতালে যাওয়ার কোনো প্রয়োজন নেই, ডাক্তারখানায় যাওয়ার কোনো প্রয়োজন নেই, তার বদলে মানুষকে বাড়িতেই যদি ডাক্তার পৌঁছে দেওয়া যায় তাহলে এইসব হাসপাতালে ডাক্তার ফাক্তারের আর প্রয়োজনই থাকবে না, মানুষের হাসপাতালে যাওয়ার আর কোনো প্রয়োজনই থাকবে না। আর এখানেই অনেকেই যেটা দাবি করছেন যে আসলে তৃণমূল কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় যদি চতুর্থবার এই রাজ্যের ক্ষমতায় ফেরে তাহলে কিন্তু এই স্বাস্থ্য পরিষেবা নিয়েও একটা শর্টকাট পদ্ধতি চালু করবে, একটা সোজা রাস্তা চালু করবে, যে সোজা রাস্তায় মানুষের জন্য যে এই যে বড় বড় সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করে রাখা হয়েছে, যেখানে টাকার অভাবে যন্ত্রপাতি দেওয়া সম্ভব হচ্ছে না, ভালো ডাক্তার কিংবা স্বাস্থ্যকর্মী নিয়োগ করা সম্ভব হচ্ছে না, সেই পুরো ব্যবস্থাটার বদলে আসলে দুধের বদলে ঘোল দিয়ে কাজ চালানোর একটা পরিকল্পনা কিন্তু তৃণমূল করে রেখেছে। আর সেই পরিকল্পনাটা হলো যে এলাকায় এলাকায় একটি অ্যাম্বুলেন্স, একজন দুজন নার্স, সেই সঙ্গে প্যারাটিচার কিংবা ইঞ্জিনিয়ারের ছদ্মবেশে এক দুজন তৃণমূল নেতা আর একাধটি ছোটখাটো যন্ত্রপাতি দিয়ে মানুষের ছানি কাটা, চোখ পরীক্ষা, মানুষের ছোটখাটো যে অসুখ সেসবের ওই একদিনের ওষুধ দিয়ে কিংবা প্রেসক্রিপশন লিখিয়েই কিন্তু রাজ্য সরকার তার যে স্বাস্থ্য পরিষেবা সেই স্বাস্থ্য পরিষেবার দায়টা ঝেড়ে ফেলতে চাইছে। এতে রাজ্য সরকারের স্বাস্থ্য পরিষেবায় বাজেট অনেকটাই বেঁচে যাবে, স্বাস্থ্য পরিষেবার বাজেট বরাদ্দ কমিয়ে দেওয়া হবে, আর তার বদলে ভাতা চলতে থাকবে। আর এটা যদি সম্ভব হয় তাহলে স্বাস্থ্যসাথীরও টাকা বাঁচবে, কেননা হাসপাতালে গেলে তো স্বাস্থ্যসাথী পাবে, যদি হাসপাতালেই না কেউ যায় তাহলে স্বাস্থ্যসাথীরও টাকা অনেকটাই বেঁচে যাবে। আর স্বাস্থ্যসাথী যদি পেতেই হয় তাহলে ওই বেসরকারি হাসপাতালগুলোতে যেতে হবে, নার্সিংহোমগুলোতে যেতে হবে, আর সেই নার্সিংহোমগুলো স্বাস্থ্যসাথী নিয়ে নিশ্চয়ই কোনো গোপন খেলা খেলবে, আর সেই খেলায় নির্ঘাত তৃণমূলেরও একটা অংশ থাকবে, একটা হাত থাকবে। এদিকে মানুষের পাড়ায় এই অ্যাম্বুলেন্স পৌঁছে দিয়ে মানুষের
চোখে ধুলো দিয়ে এটা বলার চেষ্টা হবে যে দেখো দেখো কিভাবে তোমাদের দুয়ারে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে। আর উল্টো দিকে বেসরকারি স্বাস্থ্য পরিষেবা লাগাতার হুড়হুড় করে এই রাজ্যে বাড়বে, যার ফায়দা উল্টোভাবে ঘুর পথে তৃণমূল কামাবে। তো বন্ধুরা, এদিন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য পরিষেবা নিয়ে মানে দুয়ারে স্বাস্থ্য নিয়ে যে কথাগুলো তিনি বললেন, সেই কথাগুলোতে কি এরকমই কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে? আপনারা কি মনে করছেন? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।